وما من دابة في الأرض إلا على الله رزقها وما من دابة في الأرض إلا على الله وما من دابة في الأرض إلا على الله رزقها পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিক মহান আল্লাহর তরফ থেকে না আসে। আসলে রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিক বলতে আমরা কি শুধু টাকা পয়সা, স্বর্ণ গহনা এগুলা কি রিজিক মনে করব? রিজিক বলতে বোঝা যায় মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে যে খাদ্য, পানীয়, শিক্ষা, সুস্থতা, সম্পদ এবং শান্তি দেওয়া হয়েছে, এর প্রতিটি আমাদের জন্য মহান আল্লাহর তরফ থেকে এক একটি বিশাল রিজিক, যার কোনো একটি ছাড়া আমরা চলতেই পারবো না। সুতরাং মহান আল্লাহর পক্ষ থেকে এই সব কিছুই আমাদের জন্য একটি রিজিক। আজকের এই অধ্যায়ে রিজিক সম্পর্কে জানব, রিজিক বৃদ্ধির আমল সম্পর্কে জানব। পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে কিছু আমল আমরা করব এবং শিখব, যা আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারে এবং রিজিক প্রাপ্ত আরও বেশি করতে পারে। মহান আল্লাহ চাইলে আমাদের রিজিককে আরও বাড়িয়ে দিতে পারেন এবং আমাদের জীবনে যে অপূর্ণতা রয়েছে, মহান আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত অপূর্ণকে তিনি তার কুদরতির সাহায্যে পূর্ণ করে দিতে পারেন। তিনি পবিত্র কুরআনের সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেছেন, পৃথিবীতে এমন কোনো জীব নেই, জন্তু, জানোয়ার, কোনো সৃষ্টি নেই যার রিজিক মহান আল্লাহর তরফ থেকে না আসে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রিজিক বৃদ্ধির জন্য একটি দোয়া পাঠ করতেন। সে দোয়াটি সহিহ তিরমিজিতেও এসেছে। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যার বাংলা অর্থ, হে আল্লাহ, আপনার হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে মুক্তি দিন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্য কারো উপর নির্ভর হতে না দিন। অন্য কারোর উপর নির্ভর হওয়ার যে একটি যন্ত্রণা, আমরা সকলেই সবসময় এইভাবেই মহান আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হওয়ার জন্য দোয়া করতে পারি। আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে দোয়া করেছেন, কারণ পরনির্ভরশীলতা আপনার, আমার জন্য এবং সমাজের জন্য খুব মারাত্মক একটি সমস্যা। তাই পরনির্ভরশীল আমরা যারা আছি, পরনির্ভরশীলতা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেতে হবে। কারণ পরনির্ভরশীলতা এমন একটি বিষয় যা আপনাকে সব সময় নিচু অবস্থানে রাখে এবং আপনার পরনির্ভরশীলতা দিন দিন যদি বাড়িয়ে দেন, সেটা আপনার জন্য একটি মারাত্মক ব্যাধির মতো হয়ে যেতে পারে। সুতরাং পরনির্ভরশীলতা আমরা যেন কখনো না হই। পরনির্ভরশীল আল্লাহ পাক যেন আমাদের রিজিককে বাড়িয়ে দেন। আর রিজিক বলতে শুধু টাকা পয়সা নয়, সুস্থতা, শান্তি, পানি, শৃঙ্খলা মহান আল্লাহর তরফ থেকে এই সব কিছুই আসে। সুতরাং এই সব কিছুর জন্য আমরা আল্লাহর নবী যে দোয়াটি করতেন, আমরা সে দোয়াটি প্রতিদিন কিভাবে পাঠ করব, আসুন আমরা জেনে নেই। কিভাবে আসলে আমল করব, কিভাবে দোয়াগুলো পাঠ করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে একসাথে সব কিছু। সেই রিজিকগুলো বৃদ্ধির জন্য যেভাবে আমরা আমল করতে পারি, প্রতিদিন মাত্র 3 বার এই যে দোয়াটি আমরা পাঠ করলাম সেই হাদিস থেকে, সে দোয়াটি আমরা মাত্র 3 বার পাঠ করব। অবশ্যই দোয়াটি সহি শুদ্ধভাবে আপনারা শিখে নেবেন। তারপরে কোন সময় পাঠ করবেন, বিশেষ করে ফজরের নামাজের পর অথবা অন্য যে কোনো সময়ও পাঠ করতে পারেন, তবে বিশেষ করে ফজরের নামাজের পর যদি দোয়াটি পাঠ করেন, আপনার একদম মনোযোগ সহকারে খালি মনে যদি আপনি পাঠ করেন, অবশ্যই ওই সময়টাই ভালো এই আমলের জন্য। এরপরে হচ্ছে দোয়ার সঙ্গে আপনি আপনার নিজের মনকে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখবেন। পাশাপাশি হারাম থেকে বাঁচার চেষ্টা করুন, কারণ হারাম উপার্জন আপনার রিজিককে ক্ষয় করে দেয়। আপনি হয়তো কিছু টাকা পয়সা হারামভাবে উপার্জন করলেন, কিন্তু দিন শেষে আপনার যে স্থায়ী যে রিজিক, আপনার তো টাকা পয়সা শুধু রিজিক নয়, আপনার রিজিকের অন্তর্ভুক্ত আছে আপনার মানসিক শান্তি, আপনার রিজিকের অন্তর্ভুক্ত আছে আপনার সুস্থতা, আপনার রিজিকের অন্তর্ভুক্ত আছে শান্তি। এই সব কিছু কিন্তু হারিয়ে যাবে। হয়তো আপনি টাকা পাবেন,
হয়তো মনে করছেন যে টাকাই শুধু আপনার শান্তির জন্য যথেষ্ট, কিন্তু না, মহান আল্লাহর তরফ থেকে আপনার সব কিছুই আপনার জন্য দরকার এবং সব কিছুই দরকারি। সুতরাং রিজিকের আওতাধীন অন্য সব বিষয়গুলো নষ্ট হয়ে যায় যদি আপনি হারাম উপার্জন করেন। সুতরাং হারাম থেকে বাঁচার চেষ্টা আপনাকে নিজেকে করতে হবে। আল্লাহ আপনাকে হারাম এবং হালাল পার্থক্য করার জন্য বিবেক বুদ্ধি চিন্তা দিয়েছেন এবং কোরআন ও হাদিস দিয়েছেন, যা অনুকরণের মাধ্যমে আপনি হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন। এবং হারাম উপার্জন আপনার স্থায়ী রিজিককে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। যা আপনি টাকা হারামভাবে উপার্জন করলেও আপনি অন্যগুলো সব হারাচ্ছেন। সুতরাং আমাদের সব কিছুই হালালভাবে হওয়া উচিত। আসলে এই দোয়াটি কেন কাজ করে? এই দোয়াটি মনের একান্ত একটি ইবাদত, যেটি আমি পূর্বে আলোচনা করেছি। যে দোয়াটি, এটা কেন কাজ করে আপনি হয়তো জানতে চাইবেন। এই দোয়াটি মনের একান্ত একটি ইবাদত, মহান আল্লাহর প্রতি একটা ভরসার প্রকাশ। আল্লাহ তার বান্দার প্রতি মহান এবং তার দোয়া কবুল করেন যখন আমরা হারাম থেকে বিরত থাকি এবং মহান আল্লাহর রাস্তায় আস্থা রাখি। তখন তিনি আমাদের রিজিককে আরও বাড়িয়ে দেন এবং রিজিকের পথ সুগম করে দেন। সুতরাং আমরা এটা খুবই স্পষ্ট জানতে পারলাম, হারাম আমাদের রিজিককে ধ্বংস করে, যা স্থায়ীভাবে নষ্ট করে দেয়। আর হালাল উপার্জন অল্প হলেও সেখানে সব কিছুর সমন্বয়ে একটি শান্তি, যেই শান্তি আওতাভুক্ত আছে মানসিক শান্তি এবং শারীরিক শান্তি, সুস্থতা এবং পরিপূর্ণ আত্মতুষ্টি। সুতরাং এসব কিছুই হালাল পথে রয়েছে। সুতরাং হালাল পথে রিজিক বৃদ্ধির জন্য আজকের এই যুগান্তকারী আমলটি সহিহ হাদিস এবং পবিত্র কুরআনের আলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। আশা করব এই আমলটি করার মাধ্যমে আপনার জীবনে অবারিত রিজিক বর্ষিত হবে আপনার পুরো জীবন জুড়ে, এবং আমলকারীর পুরো জীবন জুড়ে অবারিত রিজিক আসতে থাকবে মহান আল্লাহর তরফ থেকে। সেই আশাবাদ ব্যক্ত করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।